আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখছি মা পুরোপুরি খাওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে। এগুলো ছিল বন পাউরুটি, যেটা এমনিও কিন্তু খাওয়া যায়, কিন্তু মা কিছু একটা করছিল আর যেটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। যাই হোক, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে পড়ি গ্রিন টি নিয়ে। গ্রিন টি না থাকলে না কেমন এনার্জিটা ঠিক কাজ করে না। এমনিতেও কিছুদিন ধরে বড্ড লো ফিল করছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার। আর গ্রিন টি না পেলে একদম মেজাজ তুঙ্গে উঠে যায়। খাওয়া দাওয়ার পার চুকে আমি একদম কাজে লেগে পড়ে উঠি। আর বললাম যে কিছুদিন ধরে বেশ শরীরটা খারাপ লাগছে, মানে প্রচন্ড দুর্বল লাগছে আর কি। আর যেহেতু দুর্বল লাগছে তাই প্রতিটা কাজ করছি আর একটু একটু করে বসে আমি হাঁপাচ্ছিলাম। মানে একভাবে আমি কাজটা করতে পারছি না, একভাবে কাজটা করলেই মাথা ঘুরছে, শরীরটা খারাপ করছে। তো ওই জন্য একটু বসে বসে রেস্ট নিয়ে নিয়ে আমি কাজগুলো করছিলাম। আর এই যে দেখছো পঙ্গপালগুলো, এই কটা পঙ্গপাল কিন্তু আমার বিছানাতে থাকেই। মানে আমি একটু জায়গা নিয়ে শুলেও এদেরকে রাখতেই হবে। আর আজকে আমি আমার ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করলাম। বেশ কিছুদিন ধরেই ময়লা লাগছিল, আমার একটু ভালো লাগছিল না। তো ভাবলাম চলো পুরো চেঞ্জ করে দিই। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভিতর থেকে একটা স্বাচ্ছন্দ্য বোধ কাজ করে। ঘর বাড়ি নোংরা রাখতে আমার একদমই ভালো লাগে না, বিছানা এলোমেলো, জামা কাপড় এলোমেলো আমার সত্যি ভালো লাগে না। আর কালকে রান্নাতে মা করেছিল কিন্তু তেলাপিয়া মাছের ঝোল। আর ওই যে ডালটা দেখলে সেটা বেঁচে যাওয়া ডাল ছিল। আর বাদ বাকি বললাম না, তোমরা তো দেখলেই নিজের চোখে। আর অনেকদিন ধরে মাদের ঘরের এই জায়গাটা কিন্তু ফাঁকাই ছিল, বুঝতে পারছিল না যে শোকেস করবে নাকি আলমারি টাইপের করবে। তারপরে জায়গাটা বক্সের মতো করে দেওয়া হলো। আর সন্ধ্যাবেলা মা নিয়ে এসেছিল ফুচকা। আজকের গল্পটা রইলো তোমাদের সাথে এই পর্যন্তই।